হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে বুধবার, ছেলের তো স্কুল আছে। তো এই যে দেখো, হোমমেড কিছুই বানাইনি, বিস্কিট ছিল সেটা দিয়েছি, তার সঙ্গে নাশপাতি কেটে দিয়েছি আর একটা আনার এখানে ছাড়িয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি টিফিনে। আর এটাই প্যাক করে দেব ওর স্কুলের জন্যে। আর এই যে দেখো, সকাল সকাল কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। তো এই যে যখন বৃষ্টি হচ্ছিল না, এটা কিন্তু আবার থেমে গিয়েছিল। তো আমি ভাবলাম যে তাহলে মনে হয় ছাতার দরকার নেই। তো ঘর থেকে বার হয়েছি, টিপ টিপ করে বর্ষা পড়ছিল। সেই ছেলেকে স্কুলে ছাড়লাম, অমনি মুষলধারে বর্ষা শুরু হলো। আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, কারণ যা বর্ষা দেখছি থামার কোনো নাম নেই, যে কারণে ভিজতে ভিজতেই আমি বাড়িতে চলে আসলাম। আর এই যে বাড়িতে এসে দুজনের জন্য একটুখানি চা করে নিয়েছি, নিয়ে এই যে দুজনে গল্প করছি আর একটু চা খেয়ে নিচ্ছি। তারপরে তো ওর বাবা চলে গেল ডিউটিতে, আর আমি লেগে পড়লাম ঘরের কাজে। তো আজকেও কিন্তু অনেক জামা কাপড় হয়ে গেছে, প্রতিদিনই প্রচুর প্রচুর জামা কাপড় হয়ে যায়। তো সেগুলো আর কি এখানে সার্ফের জলে আগে ভিজিয়ে রাখি, তারপরে রান্নাবান্নার কাজে হাত দেবো। সেই জন্য এই যে দেখো, আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি, তারপরে ওই ঘরের বাদবাকি কাজের ফাঁকে এগুলো ধুয়ে মেলে দেবো। তাছাড়া বর্ষাও হচ্ছে। তো এই যে দেখো, এগুলো কিন্তু সব এখানে ভিজিয়ে দেওয়া হয়ে গেছে। আর এগুলোর পরে কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্যে। তো আজকে একটু শুক্তো রান্না করব, সেই জন্য এখানে উচ্ছে, বেগুন আর আলু নিয়ে নিয়েছি তিনটে। তো সেটাই এখন একটু কেটে কুটে পরিষ্কার করে নিই, তারপরে বসিয়ে দেব, দিয়ে আরও একটা সবজি হবে সেটাও কেটে নেব। আর এখানে সয়াবিনের একটা তরকারি হবে, সেই জন্য এক প্যাকেট সয়াবিন এখানে জলে ভিজিয়ে রাখলাম। তার মধ্যে কিন্তু আমি এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো প্রথমে কিন্তু তেল গরম হলে আমি উচ্ছেটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, না হলে ওই সবজির সাথে দিলে না একটু বেশি বেশি যেন তিতা লাগে, সেই জন্যে। তো উচ্ছেটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা তেজপাতা দিয়েছিলাম, গোটা জিরে দিয়েছিলাম, কারণ শুক্তোতে কিন্তু পাঁচফোড়ন দিলে ভালো হয়, কিন্তু এখানে আর সেই প্রপারলি আর কি পাঁচফোড়নটা পাওয়া যায় না, যে কারণে আমি গোটা জিরেই সব কিছুতে ইউজ করি। তো তাই দিয়েছিলাম। তারপরে আলু দিলাম আর বেগুনটা দিলাম, দিয়ে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু মানে 1 কাপ মতো জল দিয়ে ঢেকে রাখবো, রেখে আর কি ওটা কষিয়ে কষিয়ে আর কি নামিয়ে নেব। আলাদা করে জল দেবো না, আর এটা ঝোল ঝোলও করবো না, একটু টাইট টাইট তরকারি করব।
আর শুক্তোর তরকারিটা কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি। তারপরে ওই যে আরও একটা তরকারি রান্না হবে, তার জন্য এখানে কুমড়ো কেটে নিচ্ছি, কারণ কুমড়ো আলু দিয়ে সয়াবিনের একটা তরকারি হবে। তো এটাই কিন্তু আমাদের দুপুরের মেনু। তো চলো ঝটপট করে কেটে এটা রেডি করে নিই, তারপরে ঘরের বাদবাকি কাজগুলোতে হাত দেবো। আর এই যে দেখো, সকাল থেকে কিন্তু বিছানাতে হাত দিইনি, সারা বিছানা এলোমেলো হয়ে পড়ে আছে। শুধু বিছানা না, পুরো ঘরটাই এলোমেলো হয়ে পড়ে আছে। তারপরে যে জামা কাপড়গুলো শুকিয়ে উঠিয়ে রাখানো হয়েছিল, সেগুলোও কিন্তু ভাঁজ করা হয়নি। এবারে আর কি সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো এই যে আমার এলোমেলো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এটাকে একটু সুন্দর করে গোছগাছ করে তারপর তোমাদের সাথে প্রেজেন্ট করছি। তো আমি কিন্তু বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি আর জামা কাপড়গুলোও মেলে দিয়েছি। আর এই যে দেখো, তারপরে ওই ব্যালকনিতে এসে আমার এই সুন্দর ফুলটাকে একটুখানি দেখতে পেলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হয়, সেই জন্য একদম কাছে এসে তোমাদের সাথে অল্প একটুখানি শেয়ার করলাম, যাতে মনটা একটু ভালো হয়ে যায়। তারপরে ঘরের বাদ বাকি কাজ, স্নান, পূজা সব কিছু কমপ্লিট করে কিন্তু চলে গিয়েছিলাম ছেলেকে আনতে। আর আজকে ছেলেকে আনার সময় তো খুব কান্নাকাটি করেছিল, কারণ আমি চিপস একদমই দিইনি। আমার পছন্দ মতো দুটো খাবার ওকে দিয়েছি, দিয়ে একদম পুরো বাড়িতে নিয়ে এসেছি। আর বাড়ি আসা পর্যন্ত কাঁদতে কাঁদতে এসেছে, কোলে বসে বসে এসেছে। আর আসার পরে তারপরে চুপ করেছে। তোকে স্নান করে এখানে আর কি কুমড়ো আলু সয়াবিন দিয়েই খেতে দিয়েছিলাম। আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও বসে বসে ফোন দেখছে। তারপরে তো ওর বাবা আসলো দুটোরও পরে। তো তখন আর কি আমরা দুজন এখানে খেতে বসেছি। আর এই যে দেখো, তোমরা তো জানোই কী কী রান্না হয়েছে, তো সেগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তারপরে কিন্তু ছেলেকে ওর বাবাই টিউশন ছেড়ে এসেছিল, কারণ আমাদের খাওয়া দাওয়া শেষ হতে সেই 3টে বেজেই যায়। আর ওর বাবা যেহেতু ঘরে ছিল, ওকে ছেড়ে দিয়ে এসেছিল। আর ওর বাবা ঘুমিয়ে পড়েছিল, আমি আর ডাকিনি, আমি আর কি ছেলেকে নিয়ে এসেছিলাম। আর ফেরার পথে ও কেক কিনেছিল কিন্তু ওরকম। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে রাত্রে, যখন রান্না করতে বসেছি, তখন আর কি তোমাদের সাথে ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করছি। তো কয়েকটা কুঁদরি নিয়ে এসেছিল, সেগুলোই কিন্তু এখানে ভাজা করছি। আর তার সঙ্গে কিন্তু চিকেনও নিয়ে এসেছিল, সেটাও রান্না করছি। আর বলো না, আমার বরের কিন্তু আবদারের শেষ নেই, একটার পর একটা তোমাকে বলেই যাবে, পিউ একটু এটা রান্না করো না, একটু ওটা রান্না করো না। এই করতে করতে 2-3টে তো হয়েই যাবে। দেখো আজকে যেমন ওই কুঁদরিটা ভাজা হয়েছে, তার সঙ্গে এই যে দেখো চিকেন এনেছে, সেটা রান্না হয়েছে। তারপরে আবার পেঁপে ছিল, সেটাও কিন্তু সিদ্ধ করতে হয়েছে। মানে সারাক্ষণ একটু এটা রান্না করো, একটু সেটা রান্না করো, এটাই করতে থাকে। অবশেষে রান্না বান্না সব হয়ে গেল, ভাতও হয়ে গেল, আমরা খেতেও বসে গেলাম। এই যে দেখো, ভাজা নেওয়া হয়েছে, পেঁপে সিদ্ধ নেওয়া হয়েছে, আর চিকেনটা, ওই যে ছেলে চিকেন ছাড়া তো অন্য কিছু খাবে না, সেই জন্য ওকে একদিক দিয়ে খাওয়াতে থাকবো আর একদিকে আমিও খেতে থাকবো।
তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।